সত্যিকারের ভালোবাসা আর আনুগত্যের সবচেয়ে বড় উদাহরণ হলো সূর্যমুখী, যে তার ভালোবাসার সূর্যের জন্য সারাদিন দিক পরিবর্তন করে। আসসালামু আলাইকুম, ভাই বুইত নাহিদের আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার গন্তব্য পাবনার তেবুনিয়াতে অবস্থিত বিএডিসি সেন্টারের সূর্যমুখীর বাগানে। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন। এবার সূর্যমুখীর বাগানে অবশ্যই এবার যদি সানফ্লাওয়ারের খুব অভাব। সূর্যমুখী দেখতে এসে মনে হচ্ছে ছাতা ভরা মাঠে এসেছি। হ্যাঁ, ছাতা ভরা মাঠে। আজকে আমরা এখানে এসেছি পুরো একটি দল ধরে। আমার সাথে আছে পঙ্গপাল, আমার ম্যাডাম ও আমার ছেলে সাইফান। এটি হচ্ছে পাবনা বিএডিসি সেন্টারের ভিতরে অবস্থিত। বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু এটি অবস্থিত। চলে আসলাম সূর্যমুখীর বাগানে। ম্যাডাম পোস্ট দিচ্ছে কিন্তু যদিও মনটা খুব খারাপ, গতবার ফুল ফুটেছিল পুরা মাঠ ধরে, কিন্তু এবার এই মাঠটা পুরাই ফাঁকা। শুধুমাত্র ওই দূরে একটু অল্প একটু জায়গাতেই সূর্যমুখী দেখা যাচ্ছে। কি আর করার, যা আছে সেটুকুর ভিতরে মজা নেই। আমি আমার পরিবার নিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াই। হয়তো সারা পৃথিবী ঘুরে দেখতে পারবো না, অত্যন্ত পক্ষে নিজের দেশটা তো ঘুরে দেখার চেষ্টা করাই যেতে পারে। কারণ ঘুরে বেড়ানোটা মানসিক প্রশান্তির সাথে সাথে আত্মার খোরাক এবং সুন্দর জীবনের জন্য ঘুরে বেড়ানো কিন্তু খুবই অপরিহার্য। বেশ খানিকটা পথ পাড়ি দেওয়ার পরে পৌঁছে গেলাম আমরা সূর্যমুখী ফুলের কাছে। আগেই বলেছি, গতবারের তুলনায় কিন্তু এবার সূর্যমুখীর চাষ হয়েছে খুব অল্প পরিমাণ জায়গাতে। বলতে গেলে 4 ভাগের 1 ভাগ জায়গাতে সূর্যমুখীর চাষ হয়েছে, বাকি 3 ভাগ জায়গা কিন্তু পড়েই ছিল। সূর্যমুখীর মতো সব সময় আলোর দিকে মুখ করে হাসতে শেখো, অন্ধকার তোমার পিছনেই পড়ে থাকবে। সূর্যমুখী যেমন সূর্যের অপেক্ষায় থাকে, ধৈর্য ধরুন, তোমার সুসময় অবশ্যই আসবে। সূর্যমুখী ফুল নিয়ে কিন্তু এরকম অনেক অনুপ্রেরণামূলক গল্প বা কথা হরর খুঁজে পাওয়া যায়। মৌমাছি মধু দিচ্ছে। ওদেরকে একটা ভিডিও। মৌমাছি কি খায়? মৌমাছি কি খায়? সবাই যায় মধু। হ্যাঁ, চলেন আমরা ভিতর থেকে ঘুরে আসি। চলো। হাই, হাই গাইস, দেখো না। আমি কিন্তু আজকে এসেছি পুরো একটা পঙ্গপাল নিয়ে, ঠিক আছে? 1 2 3 4 5 6, হ্যাঁ, পুরো একটা পঙ্গপাল। আচ্ছা, ছবি উঠালে কেমন? মিরনের কাছে। মিরন ফোনটা দাও। জীবনটাকে উপভোগ করতে খুব যে বেশি টাকার প্রয়োজন তাও কিন্তু নয়, কারণ আমাদের দেশ খুবই সুন্দর একটি দেশ। আমাদের দেশের চারিপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ইচ্ছা করলেই কিন্তু সেখানে গিয়ে আমাদের দেশের সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারি। আর গ্রুপ ধরে ঘোরার কিন্তু আলাদা একটি মজা আছে। আর যে কারণেই আমরা কিন্তু আমার এই পঙ্গপাল গ্রুপের সাথে মাঝে মধ্যে এদিকে ওদিকে বেরিয়ে পড়ি আমাদের আশেপাশের স্থানগুলো ঘুরে বেড়িয়ে দেখার জন্য। এই মারু তোর এক সাইডে লেগে গেছে তো। দেখ তোর এক সাইডে গেছে। গ্রুপ ধরে ঘোরার ভিতরে এই একটি মজা। সৌন্দর্য উপভোগের পাশাপাশি দারুণ মজাও কিন্তু হয় ঘুরে বেড়ানোর সময়ের ভিতরে। এটা হচ্ছে মারুপের এক্স রেখে গেছে মারুপের জন্য, তাই? বিচারণ করার জন্য। তারপরে কি আজকে একটা যুদ্ধ লাগতেছে তাহলে নাকি? কি বাবা, ওয়া, এটা কি? এ দেখে যা কত বড় পোকা! এই যে শুধু না দেখে না দেখো না। হ্যালো, ওয়েলকাম টু সানফ্লাওয়ার কিংডম।
সূর্যমুখী যেন শুধু একটি ফুল নয়, এটি যেমন হতে পারে অনুপ্রেরণার উৎস, তেমনি হতে পারে ভালোবাসার অনুভূতি সৃষ্টিতেও অনন্য। রুদ্র সূর্যের পিয়াসী, এই ফুল যে কেবল আলোর নেশায় বিভোর। এক মুঠো সূর্যমুখী আর এক মুঠো স্বপ্ন, জীবনটা বড়ই সুন্দর। সত্যিকারের ভালোবাসা আর আনুগত্যের সবচেয়ে বড় উদাহরণ হলো সূর্যমুখী, যে তার ভালোবাসার সূর্যের জন্য সারাদিন দিক পরিবর্তন করে। যখন তুমি হতাশায় ভুগবে, তখন একটি সূর্যমুখীর দিকে তাকাও, সে তোমাকে মনে করে দিবে বেঁচে থাকাটা সত্যিই কত সুন্দর। সূর্যমুখী তার মাথা নুইয়ে দেয় রাতের তারার কাছে, কিন্তু সে ভালোবাসে শুধুই সূর্যকে। টাটা, বাই বাই। বাই বাই। See you next year. তা পঙ্গপাল কয়টা পোকা খাইছো আজকে তাই বললো নাকি? ফুল খাইছো কয়টা? খেয়ে ফেলছি বিয়ার গিলস লাইট কয়টা ফুল খাইছো? এই 10-15টার মতো আর অনেক ইয়ামি আপনারা ট্রাই করতে পারেন ইয়ামি। অনেক ইয়ামি আচ্ছা ফ্লাট অনেক ইয়ামি ইয়েস রিভিউ দিবেন আপনারা ওকে টাটা টাটা, বাই বাই। সি ইউ লেটার Next year. কতবার এভাবে খেতে হবে কেন মানে? আমারও চলো যে বাইরে যাচ্ছি, চলো খেয়ে যাই। বিপাশা রাখছে আমারও বলো টাটা, বাই বাই। টাটা বাই বাই আমার জয় হোক এটা এই ভয়েসটা দিয়েন না। রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, ডান সোজা হবে, আরামে দাঁড়া। টাটা বাই বাই ফ্রম সূর্যমুখী বাগানা। আপা একটা জুস কিনে দাও আমাকে আজকের মতো এভাবেই শেষ হলো আমাদের সূর্যমুখী বাগান ভ্রমণ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, আর সবার প্রতি অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে। সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।